আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটা একটা কমন রেসিপি, প্রায় সবাই আমরা কিন্তু এটা রান্না করতে পারি। আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আজকে রান্না করে দেখাচ্ছি। রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিব আগে থেকে রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট আগে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি ঝোল রান্না করব ফুলকপি দিয়ে, সেই জন্য হালকা করে মাছগুলো ভেজে নেব। রুই মাছগুলো বেশি কড়া করে ভাজলে কিন্তু ঝোল তরকারিতে একদমই ভালো লাগবে না, এই জন্য আমি হালকা করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর আমি সবগুলো মাছ কিন্তু তুলে নেব। আপনারা কিন্তু ফুলকপি দিয়ে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন এভাবে। আমি রুই মাছ দিয়ে আজকে রান্না করছি। মাছগুলো কড়া করে ভাজলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, পরে তখন খেতে ভালো লাগবে না, এই জন্য হালকা করে ভেজে মাছগুলো আমি তুলে নেব। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেলে। তেলে দেওয়ার পর খুব ভালো করে ফুলকপিগুলোকে আমি ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে ফুলকপিতে। আর রান্না করার সময় কিন্তু রান্নাতেও অনেক সুন্দর একটা কালার আসে। ফুলকপিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ফুলকপি থেকে একটা গন্ধ আসে, এভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু রান্নার পরে আর গন্ধটা থাকবে না। খুব সুন্দর করে এভাবে করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। হালকা বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি 3-4 চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। সেরকমভাবে আমি কিন্তু মশলার সঙ্গে সব কিছু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। পানি দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম। ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিব আর খুব সুন্দর মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিব। মশলার সঙ্গে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপিগুলো যদি এভাবে ভেজে নেওয়ার পর কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় রান্নায়। কষিয়ে রান্না করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব, তাহলে কিন্তু ফুলকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ফুলকপিগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপি নাড়াচাড়া করার সময় কিন্তু একটু আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে, দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে না। ভালো করে সব কিছু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিব। আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ঝোলগুলো ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এভাবে ফুলকপি রান্না করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসব। রান্নাটা হয়ে গেছে, ঢাকনাটি তুলে নেব। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। জিরাটা আমি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিয়েছি। আর সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসে রান্নায়। ঢাকনাটি তুলে নেব। রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এভাবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করলে খেতে অনেক বেশি ভালো লাগে। খুবই সহজভাবে আজকে তৈরি করেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।